যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের শর্তযুক্ত তালিকায় কয়েকদিন আগে তালিকা বাড়িয়ে করা হয়েছে 7টি দেশ, কিন্তু 7 দিন যেতে না যেতেই সেই তালিকা প্রায় 4 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত নতুন তালিকায় আছে বাংলাদেশের নামও। বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে বিশ্বের মোট 38টি দেশ। তালিকায় বেশিরভাগই আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশ। বাংলাদেশের ক্ষেত্রে এটি চালু হবে আগামী 21 জানুয়ারি থেকে। নিয়ম অনুযায়ী এই 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে, বাংলাদেশি টাকায় যা 18 লাখের বেশি। এর মধ্যে B1 ও B2 ভিসার জন্য যোগ্য বিবেচিত হলে জমা দিতে পারবেন ভ্রমণকারীরা। ভিসার সাক্ষাৎকারের সময় ঠিক করা হবে বন্ডের পরিমাণ কত হবে, নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে যতদিনের অনুমোদন দেওয়া হয়েছে, ভ্রমণকারী নির্ধারিত সময়ের পর যুক্তরাষ্ট্র ত্যাগ করলে অথবা যদি নিয়ম লঙ্ঘন করেন তাহলে বন্ডের শর্ত লঙ্ঘন হয়েছে বলে ধরা হবে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য মার্কিন অভিবাসন দপ্তরে পাঠাবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ। ভিসা বন্ড হলো একটি আর্থিক নিশ্চয়তা যা সাময়িক ভিসা দেওয়ার আগে কিছু দেশের নাগরিকদের কাছ থেকে নেওয়া হয়, যাতে তারা ভিসার শর্ত, বিশেষ করে অনুমোদিত থাকার সময়সীমা মেনে চলেন। প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে সেটিকে ভিসা ওভারেস্ট হিসাবে গণ্য করা হয়। এই প্রক্রিয়ায় পাওয়া ভিসাই বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়েই শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে। অর্থাৎ এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের এই 3 বিমানবন্দর ব্যবহার করতে হবে। আব্দুল মালেক, RTV।